হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথ কে ডায়েরিস এপিসোড নাম্বার 21 কভার করব। এর আগের এপিসোডগুলো যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো হাউ টু বাই আউট এ কন্ট্রাক্ট। এপিসোডের শুরুতে আমরা দেখি যে মাও কোয়ার্ক ডাক্তার গুয়েনের ক্লিনিকে গিয়ে তাকে ঘর গোছাতে সাহায্য করে। সেখানে সে জানতে পারে যে ডাক্তারের পারিবারিক ব্যবসা হলো কাগজ তৈরি করা, যা এখন খারাপ অবস্থায় চলছে। এরপরে মাও কাগজের গুণাগুণ দেখে বুঝতে পারে কেন সমস্যা হচ্ছে এবং এর সম্ভাব্য কারণ খুঁজে বের করতে তাকে সাহায্য করে। তার কিছুক্ষণ পরে মাস্টার লিহাকু এসে মাওকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে পাইরিনের চুক্তি কিনে তাকে মুক্তি দিতে পারে। বন্ধুরা, পাইরিন হলো ভার্টিগিস হাউসের 3জন রাজকন্যার মধ্যে একজন, যাকে মাস্টার লিহাকু কিনে নিতে চায়। মাস্টার লিহাকু আশঙ্কা করছিল যে হয়তো কোনো ধনী ব্যবসায়ী বা উচ্চপদস্থ কর্মকর্তা পাইরিনকে কিনে নিতে পারে। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বোঝা যায় যে ভার্টিগিস হাউসের 3 রাজকন্যা অর্থাৎ পাইরিন ছোটবেলায় মাওয়ের প্রতি কতটা যত্নশীল ছিল এবং অনেকটা মায়ের মতোই তাকে দেখভাল করত। এই কারণে মাওয়ের কাছে সেখানকার মানুষজন খুবই গুরুত্বপূর্ণ। এর কিছুক্ষণ পরে মাস্টার লিহাকু মাওকে জিজ্ঞাসা করে যে সে পাইরিনের পছন্দ অনুসারে উপযুক্ত কিনা তা দেখতে। মাও তাকে তার জামা কাপড় খুলে শারীরিক পরীক্ষা করার নির্দেশ দেয়, কারণ বন্ধুরা, পাইরিন পেশিবহুল পুরুষ পছন্দ করে। কয়েক স্তরের কাপড় খোলার পর ঠিক তখনই মাস্টার জিনসি সেখানে এসে উপস্থিত হয় এবং পুরো বিষয়টি দেখে হতবাক হয়ে যায়। মাও কোনো ব্যাখ্যা না দিয়ে শুধু বলে যে সে লিহাকোকে ভালোভাবে দেখছিল, যা মাস্টার জিনসিকে আরো বিরক্তি করে তোলে। এর কিছুক্ষণ পরে মাও মাস্টার জিনসিকে সকল ঘটনা খুলে বলে এবং মাস্টার জিনসি তখন জানতে পেরে লিহাকুকে পাইরিনের চুক্তি কেনার জন্য 20,000 সিলভার দেওয়ার প্রস্তাব দেয়। বন্ধুরা, পাইরিনকে কেনার জন্য লিহাকুর প্রয়োজন ছিল 10,000 সিলভার, কিন্তু মাস্টার জিনসি তাকে 20,000 সিলভার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। লিহাকু সেই প্রস্তাবটি শুনে হতবাক হয়ে পড়ে এবং কৃতজ্ঞতার সাথে সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। সে জানায় যে সে নিজের উপার্জিত টাকা দিয়েই পাইরিনের মুক্তি কিনবে, কারণ তার কাছে ভালোবাসার মূল্য টাকার চেয়েও বেশি এবং সে প্রমাণ করতে চায় যে সে পাইরিনকে একটি আরামদায়ক জীবন দিতে সক্ষম। লিহাকুর এই সততা এবং মর্যাদাবোধ দেখে মাস্টার জিনসি মুগ্ধ হয় এবং বুঝতে পারে যে লিহাকু একজন নির্ভরযোগ্য মানুষ। লিহাকু দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে আরো উন্নত করবে এবং পাইরিনকে সে ভার্টিগিস হাউস থেকে মুক্তি দেবে এবং সে পাইরিনকে চিঠি লিখতে শুরু করবে। সংক্ষেপে যদি এ পর্বটি বলে থাকি, মূলত লিহাকুয়ের আন্তরিক প্রেম এবং মাওয়ের তার বন্ধু পাইরিনের জন্য সাহায্য করার প্রচেষ্টার গল্প। মাস্টার জিনসির ঈর্ষা এবং লিহাকুয়ের সম্মানজনক প্রত্যাখ্যান। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। আর ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।